রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডের ইতিহাসে এবার সবচেয়ে বড় মুনাফা এসেছে মূলত ডিস্টিলারি খাত বা মদ বিক্রি থেকে। 2024-25 অর্থবছরে এই ইউনিট থেকে প্রতিষ্ঠানটি 190 কোটি টাকা মুনাফা অর্জন করেছে, যা প্রায় 88 বছরের ইতিহাসে সর্বোচ্চ বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। স্থানীয়ভাবে উৎপাদিত কেরু ব্র্যান্ডের মদের ক্রমবর্ধমান চাহিদাই এই রেকর্ড সাফল্যের মূল কারণ হিসেবে ধরা হচ্ছে। প্রতিষ্ঠানটির হিসাবে বিক্রি কিছুটা কমলেও মদ উৎপাদন ও সরবরাহ কেন্দ্রিক এই খাত থেকেই মূলত লাভের বড় অংশ এসেছে। ডিস্টিলারি ইউনিটের শক্তিশালী পারফরম্যান্সে পুরো কেরুর আর্থিক অবস্থাও উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। কর্মকর্তারা জানান, বর্তমানে প্রায় 12 ধরনের কেরু ব্র্যান্ডের মদ দেশীয় বাজারে সরবরাহ করা হচ্ছে। বিদেশি মদ আমদানিতে নিয়ন্ত্রণ ও বিধিনিষেধের কারণে স্থানীয় উৎপাদিত অ্যালকোহলের ওপর নির্ভরতা বেড়েছে, যা সরাসরি বিক্রি ও মুনাফা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। প্রতিষ্ঠান সূত্র অনুযায়ী 2024-25 অর্থবছরে ডিস্টিলারি ইউনিটের মোট আয় দাঁড়িয়েছে 444 কোটি টাকা। আগের বছরের তুলনায় মোট আয় সামান্য কম হলেও ব্যয় নিয়ন্ত্রণ ও বাজার ব্যবস্থাপনার কারণে মুনাফা বেড়েছে প্রায় 32%। একই সময়ে লোকসানে চিনি ইউনিটের 62 কোটি টাকা ক্ষতি সমন্বয় করার পর কেরুর সমন্বিত নিট মুনাফা দাঁড়িয়েছে 128 কোটি টাকা। 1938 সালে প্রতিষ্ঠিত এবং 1972 সালে জাতীয়করণ হওয়া কেরু অ্যান্ড কোম্পানি মূলত একটি চিনি কল হলেও এখন এর সবচেয়ে লাভজনক খাত হয়ে উঠছে ডিস্টিলারি ইউনিট। আখের উপজাত ছোলাগুলো ব্যবহার করে স্থানীয়ভাবে অ্যালকোহল উৎপাদন করা হয়, যা এখন প্রতিষ্ঠানটির প্রধান আয়ের উৎস। কেরুর ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, ইতিহাসে এবারই প্রথম ডিস্টিলারি ইউনিট থেকে এত বড় মুনাফা এসেছে। উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, বাজার চাহিদা এবং ব্যয় নিয়ন্ত্রণের কারণে এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। এদিকে প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী ভ্যাট ও কর বাবদ প্রতি বছর গড়ে 100 থেকে 140 কোটি টাকা সরকারকে প্রদান করা হয়। সেই হিসাবে গত 5 বছরে কেরু অ্যান্ড কোম্পানি সরকারের কোষাগারে আনুমানিক 500 থেকে 700 কোটি টাকার রাজস্ব দিয়েছে, গড় হিসেবে যা প্রায় 600 কোটি টাকার কাছাকাছি। ধারাবাহিক এই রাজস্ব প্রদান রাষ্ট্রীয় অর্থনীতিতে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ অবদানকে আরও স্পষ্ট করে তুলেছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।